এইচএসসি 2026 টেস্ট এক্সাম টপ এমসিকিউ, যা চূড়ান্ত টেস্ট পরীক্ষায় আগামীকালের পরীক্ষায় আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইসলাম ইতিহাস ও সংস্কৃতির প্রথম অধ্যায়ের কিছু মুসলিম শাসন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ। কথা না বাড়িয়ে শুরু করা যাক। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন? উত্তর গ 712 খ্রিস্টাব্দে। 2 নম্বর, সিন্ধু অভিযানের সময় আরবের খলিফা কে ছিলেন? উত্তর ক আল ওয়ালিদ। রাজ্য দাহির কোন অঞ্চলের শাসক ছিলেন? উত্তর গ সিন্ধু। 4 নম্বর, সুলতান মোহাম্মদ কতবার ভারত অভিযান পরিচালনা করেন? উত্তর ঘ 17 বার। সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযান কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর গ 1025 খ্রিস্টাব্দ। 6 নম্বর, তারাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর খ 1191 খ্রিস্টাব্দে। 7 নম্বর, ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা কাকে বলা হয়? উত্তর গ মুইজমিন মোহাম্মদ ঘুরিকে বলা হয়। 8 নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করেন? উত্তর গ পৃথ্বীরাজ চৌহান। সিন্ধু বিজয়ের প্রধান কারণ কি ছিল? জলদস্যু কৃতক ও আরব জাহাজ লুণ্ঠন। শাহনামা ও মহাকাব্য রচয়িতা কে? উত্তর খ কবি ফেরদৌস। এই প্রথম অধ্যায়ের 1-এর মূলক পয়েন্ট যা মনে রাখা জরুরি। জাহাজ বিন ইউসুফ, তিনি ছিলেন ইরাকের গভর্নমেন্ট এবং তিনি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধুতে পাঠিয়েছিলেন। 2 দেওবন্দল, এখানে জলদস্যুর আরব জাহাজ লুণ্ঠন করেছিলেন। তারপরে গজনী বংশ, সুলতান মোহাম্মদ গজনী বংশের শাসক ছিলেন এবং তার মূর্তি শীর্ষক বলা হতো। দ্বিতীয় অধ্যায় সালতানাত শীর্ষ 10টি এমসিকিউ, যা মনে রাখা খুব জরুরি। 1 নম্বর, দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম নারী কে ছিলেন? উত্তর হবে খ রাজিয়া সুলতানা। 2 নম্বর, বঙ্গগান ই সোহাগান বা 40 জন দাসের চক্র কে গঠিত করেন? উত্তর হবে খ সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। 3 নম্বর, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বা খাতেম খেয়ালি সুলতান বলা হতো? উত্তর হবে খ মোহাম্মদ বিন তুঘলককে। 4 নম্বর, সিজদা ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন? উত্তর হবে ক গিয়াসউদ্দিন বলবন। 5 নম্বর, বাজার দর নিয়ন্ত্রণ এবং রোশনীয় প্রথা প্রবর্তন করে কোন সুলতান? উত্তর হবে খ আলাউদ্দিন খিলজি। 6 নম্বর, কত খ্রিস্টাব্দের কুতুবউদ্দিন আকবরের দিল্লির সালতানত প্রতিষ্ঠা করেন? উত্তর হবে খ 1206 খ্রিস্টাব্দের। ইবনে বতুতা কার শাসকে ভারত আসেন? উত্তর হবে গ মোহাম্মদ বিন তুঘলক। 8 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটা একটা পয়েন্ট, এখানে ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
1526 হবে উত্তর। আবার তাও আসতে পারে যে পানিপথের যুদ্ধ 1526 কিভাবে হয়েছিল, এটাও ঘুরে ফিরে প্রশ্ন বা ক নম্বর সিকিউতে আসতে পারে। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটার উত্তর হবে ক, বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে হয়েছিল। কুতুব মিনসার নির্মাণ কাজ শেষ করেন কে? উত্তর হবে খ, সুলতান ইলতুৎমিশ। 10 নম্বর, খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন খ, আলাউদ্দিন খিলজি। মনে রাখার মতো বিশেষ তথ্য, দাস বংশের প্রতিষ্ঠা কুতুবউদ্দিন আকবর এবং রাজধানী স্থলান্তর ও মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেওয়ালি বা দৌলতাবাদের রাজধানী নিয়ে হয়েছিল। তারপরে দিল্লির প্রকৃত প্রতিষ্ঠা সুলতান ইলতুৎমিশ কারণে তিনি খলিফা স্বীকৃতি পেয়েছিলেন। এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট 12টি এমসিকিউ 2026 সালের জন্য প্রস্তুতি। 1 নম্বর, এগুলো অপশনে ABCD দেওয়া আছে, এখানে ক খ গ ঘ দেওয়ার দরকার ছিল, এগুলো বুঝে নেবেন। খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু কত খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হয়? উত্তর হবে সি, 644 খ্রিস্টাব্দের। 2 নম্বর, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু কত বছর খলিফত পরিচালনা করেন? উত্তর হচ্ছে সি, 12 বছর। 3 নম্বর, কুরআনের একক মুসহাফ প্রত্যয়ন করা হয় কোন খলিফার আমলে? উত্তর হবে সি, মুহাম্মদ উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। উসমানী মুসহাফ কত কপি তৈরি করা হয়? উত্তর সি, 6টি, 6 কপি। 5 নম্বর, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন কোথায়? উত্তর হবে বি, নিজ বাড়িতে। এমসিকিউ 6, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কত খ্রিস্টাব্দের খলিফাত নিযুক্ত হন? এটার উত্তর হবে এ, 656 খ্রিস্টাব্দের। পরের প্রশ্ন, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রাজধানী কোথায় স্থানান্তর করেন? উত্তর হবে সি, কুফা নগরীতে। তারপরে এমসিকিউ ওয়ার্ড, জামাল যুদ্ধ সংঘটিত হয় কার মধ্যে? উত্তর হবে বি, আলী রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। তারপরে হলো 9 নম্বর, সিফফিন যুদ্ধ সংঘটিত হয় কোন খ্রিস্টাব্দের? উত্তর হবে বি, 657 খ্রিস্টাব্দের। খারিজি সম্প্রদায় গঠিত হয় কোন যুদ্ধের পর? এটা হবে ডি নম্বর, সিফফিন যুদ্ধের পর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস শহীদ হন কোথায়? শহীদ হন কোথায়? এটা হবে বি, কুফা নগরীতে। তারপরে খলিফাতে রাশেদার শেখ খলিফাত কে ছিলেন? উত্তর বি, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। যাদের সিকিউ এবং এমসিকিউ পুরোপুরি সব ফাইল লাগবে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এইচএসসি ইসলামী ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট 12টি এমসিকিউ 2026 সালের সেরা প্রস্তুতি। 1 নম্বর, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে সি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। উমাইয়া খলিফার প্রতিষ্ঠিত হয় কত সালে? বি নম্বর, 661 খ্রিস্টাব্দে। উমাইয়া খলিফাতে রাজধানী ছিল কোথায়? উত্তর সি, দামেস্ক। উমাইয়া শাসনের প্রত্নতাত্ত্বিক ভাষা কি হয়? উত্তর সি নম্বর, আরবি। উসমানিয়া
আমলকে ডাক বিভাগ প্রতিষ্ঠাতা করেন কে? এটা উত্তর হবে এ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তারপরে হলো আরবি ভাষাকে রাষ্ট্রভাষা করেন কে? এখানে উত্তর হবে সি নম্বর, আব্দুল মালিক। পরের প্রশ্ন, উমাইয়া আমলে মুদ্রা সংস্কার করেন কে? উত্তর হবে বি, আব্দুল মালিক। উমাইয়া খলিফাতে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত হন কে? উত্তর হবে সি নম্বর, উমর বিনে আব্দুল আজিজ। উমাইয়া বংশের পতন ঘটে কত সালে? উত্তর হবে সি, 750 খ্রিস্টাব্দে। উমাইয়াদের পতনের প্রধান কারণ ছিল? উত্তর হবে ডি, সবগুলোই হবে। ক নম্বর, অর্থনীতি দুর্বলতা, বি নম্বর অযোগ্য শাসন, সি নম্বর বৈষম্যমূলক নীতি এবং ডি নম্বর সবগুলো। উত্তর হবে ডি, সবগুলোই হবে। এগুলো সবগুলোর সাথে উমাইয়াদের পতনের প্রধান কারণ এগুলো সবগুলোই ছিল, কোনো না কোনোভাবে জড়িত ছিল। আবশীয় বিপ্লবের নেতা ছিলেন? উত্তর হবে আবু মুসলিম খোয়াসানি। 12 নম্বর, উমাইয়াদের পর কোন বংশে ক্ষমতায় আসে? উত্তর হবে বি, আরবীয়। এইচএসসি ইসলামী ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়ে আব্বাসীয় খিলাফত মোস্ট ইম্পর্টেন্ট 12টি এমসিকিউ, যা 2026 সালে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আব্বাসীয় খলিফাত প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে সি, 750 খ্রিস্টাব্দে। এখানে প্রশ্নটা সালের জায়গায় খ্রিস্টাব্দ লেখার প্রয়োজন ছিল। আব্বাসীয় খলিফাতের প্রথম খলিফা কে? উত্তর হবে বি, আবু আব্বাসীয় আস সাফা। আব্বাসীয়দের রাজধানী কোথায় স্থাপন করা হয়? সি নম্বর, বাগদাদ। বাগদাদ নগরের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে বি নম্বর, আল মনসুর। আব্বাসীয় শাসন এর স্বর্ণযুগের শাসক ছিলেন? উত্তর হবে বি, হারুন ওয়ার রশিদ। তারপরে বাইতুল হিম্মাহ প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে বি, আল মামুন। আব্বাসীয় যুগে কোন বিদ্যা সবচেয়ে বেশি উন্নত ছিল? উত্তর বি নম্বর, চিকিৎসা ও বিজ্ঞান বিদ্যা। আব্বাসীয় শাসনের পারস্পরিকদের প্রভাব বেশি ছিল কোন ক্ষেত্রে? উত্তর হবে বি, প্রশাসন ক্ষেত্রে। আব্বাসীয় খলিফাতের পতন ঘটায় কে? এখানে হবে উত্তর হবে এ, তাতারদের আক্রমণের কারণে পতন ঘটে। বাগদাদ ধ্বংস হয় কত সালে? উত্তর হবে সি, 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়। তাতারদের নেতা কে ছিলেন? উত্তর বি, হালাকু খান। তাতারদের নেতা কে ছিলেন? উত্তর বি, হালাকু খান। আব্বাসীয় খলিফাতে সবচেয়ে বড় অবদান কি? উত্তর হবে সি, জ্ঞান বিজ্ঞান চর্চা। এইচএসসি ইসলাম ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র, যা 6ষ্ঠ অধ্যায়ের উসমানীয় সাম্রাজ্য মোস্ট ইম্পর্টেন্ট 12টি এমসিকিউ 2026 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ। উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে বি, উসমান গাজী। উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে বি, 1299 খ্রিস্টাব্দে। উসমানীয়দের রাজধানী প্রথম কোথায় ছিল? উত্তর হবে বি, বুবুরাসা। কনস্টান্টিনোপল বিজয় করেন কে?
উত্তর হবে সি মোহাম্মদ ফাতেহ। কনস্টান্টিনোপল বিজয় হয় কত সালে? উত্তর হবে সি 1453 খ্রিস্টাব্দে। কনস্টান্টিনোপলের নতুন নাম কি রাখা হয়? উত্তর হবে এ ইস্তাম্বুল। উসমানীয়দের সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন সি নম্বর সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট। উসমানীয়দের সাম্রাজ্য শাহুল ইসলাম ছিলেন সি নম্বর ধর্মীয় প্রধান। উসমানীয়দের সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? সি 1922 খ্রিস্টাব্দে। উসমানীয় খিলাফত বিপ্লুপ্ত হয় কারণ বি নম্বর বি নম্বর আত্মাতুর্ক এর কারণে বিপ্লুপ্ত হয়। উসমানীয়দের সাম্রাজ্যের শেষ খলিফা ছিলেন উত্তর সি মোহাম্মদ ভাই। উসমানীয়দের সাম্রাজ্যের সবচেয়ে বড় অবদান হলো উত্তর হবে সি ইসলামিক খিলাফত রক্ষা। এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র 7ম অধ্যায়ে ইউরোপীয় মুসলমানদের আগমন ও অবদান 2026 পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টি এমসিকিউ। ইউরোপের মুসলমানদের প্রথম প্রবেশ ঘটে উত্তর হবে স্পেন দিয়ে। স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে? তবে বি 711 খ্রিস্টাব্দে। স্পেনে মুসলিম বিজয় নেতৃত্ব দেন কে? উত্তর হবে তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদ যে পাহাড়ে অবতরিত করেন তার নাম হবে জিব্রাল্টার। স্পেনের মুসলিম শাসনের রাজধানী ছিল বি নম্বর কর্ডোভা। স্পেনের মুসলিম শাসন শেষ রাজা ছিলেন উত্তর হবে সি গ্রানেডা। স্পেনের মুসলিম শাসন পতন ঘটে উত্তর হবে বি 1992 খ্রিস্টাব্দে। ইউরোপে মুসলমানদের সবচেয়ে বড় অবদান কোন ক্ষেত্রে? উত্তর হবে সি শিক্ষা ও বিজ্ঞান ক্ষেত্রে। ইউরোপের আরবি ভাষা প্রচলনের মাধ্যম কোন বিষয়ের উন্নত হয়? উত্তর হলো ডি এখানে হবে এ সাহিত্য, বি নম্বর বিজ্ঞান, সি নম্বর চিকিৎসা এবং ডি নম্বর সবগুলো। এখানে সবগুলোর সাথেই ইউরোপীয় আরবি ভাষার প্রচলনের মাধ্যমে এগুলো উন্নত ঘটে। ইউরোপের রেনেসাঁর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বি নম্বর মুসলিম ও মনীষীরা। কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ছিলেন বি নম্বর চিকিৎসা ও বিজ্ঞান। এই কারণে চিকিৎসা বিজ্ঞানে ইউরোপীয়রা এগিয়ে ছিল। ইউরোপীয় মুসলিম শাসনের সবচেয়ে বড় শিক্ষা ছিলেন উত্তর হবে বি নম্বর ধর্মীয় সহনশীলতা। এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র 8ম অধ্যায় আধুনিক মুসলিম বিশ্ব ও সামরিক সমস্যা 2026 সালে পরীক্ষার জন্য 12টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আধুনিক মুসলিম বিশ্বের প্রধান সমস্যা কোনটি? উত্তর হবে ডি সংখ্যা বৃদ্ধি, বি নম্বর রাজনৈতিক স্থিতিশীলতা, সি নম্বর শিক্ষার অভাব, ডি নম্বর সবগুলো। মুসলিম বিশ্বে ঊনবিংশ শাসনের প্রভাব শুরু হয় এ হবে সি নম্বর 1801তে এগুলো শুরু হয়। মুসলিম বিশ্বের জাগরণ আন্দোলন পথিকৃৎ ছিলেন
বি নম্বর শাহ ওয়ালিদুল্লাহ। মুসলিম বিশ্বের উন্নয়নের প্রধান বাধা কোনটি? এখানে হবে অক্ষিকতা, যার কারণে মুসলিম বিশ্ব এগিয়ে বা উন্নয়ন প্রথায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠার জন্য গঠিত আন্তর্জাতিক সংজ্ঞা হবে সি নম্বর ওআইসিটি, ওআইসি, এগুলোকে এখানে সংক্ষিপ্ত রূপ ওআইসি। ওআইসি প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে উত্তর হবে সি নম্বর 1969 সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়। আধুনিক মুসলিম বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা দ্বারা কি বুঝেছে? এখানে বুঝেছে 1 নম্বর দারিদ্র, বি নম্বর হলো নেতৃত্ব সংগঠন, সি নম্বর প্রযুক্তিগত পড়া, এগুলো সবগুলোই হবে। ডি নম্বর সবগুলো, এখানে সবগুলোই হবে। উত্তর ডি। মুসলিম বিশ্বের শিক্ষা ও সংক্রমণের প্রয়োজনীয়তা প্রথম জোরালভের তুলে ধরেন কে? এখানে উত্তর হবে ডি জামালউদ্দিন আফগানি, বি নম্বর মোহাম্মদ আবদুল্লাহ, সি নম্বর উসমান ইকবল, ডি নম্বর সবাই। উত্তর হবে ডি সবগুলোই। মুসলিম বিশ্বে নারী শিক্ষার গুরুত্ব প্রথম তুলে ধরেন কে? সি নম্বর বেগম রোকেয়া। নারী শিক্ষার প্রথম বিশ্ব জুড়ে বেগম রোকেয়ার একটি বড় গল্প আছে, যার মাধ্যমে নারী শিক্ষার প্রথম গুরুত্বপূর্ণ তুলে ধরেন। আধুনিক বিশ্বে মুসলিম উন্নয়ন মূল চাবিকাঠি। উত্তর হবে শিক্ষা ও ঐক্যর ধার দিয়ে মূল চাবিকাঠি। ইসলামের দৃষ্টিতে আধুনিকতা গ্রহণের শর্ত হলো হবে বি নম্বর ধর্মীয় মূলনীতি বজায় রাখা। বর্তমান মুসলমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হবে সি নম্বর ঐক্য শিক্ষা বাস্তবায়ন। এইচএসসি ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্রের সব অধ্যায় মিলে কিছু জ্ঞানমূলক এমসিকিউ, যেগুলো খুব ইম্পর্টেন্ট ভিভিআই। 1 নম্বর খিলাফতের রাশেদার শেষ খলিফা ছিলেন? তোর হবে বি নম্বর আলী রাদিয়াল্লাহু আনহু। কুরআন শরীফ এক মুসহাফ সংকৃত হয়? এটা হবে সি নম্বর উসমান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। উমাইয়া খলিফাতের রাজধানী ছিল? ডি নম্বর দামাস্ক। তারপরে হলো উমাইয়া বংশের পতনের প্রধান কারণ ছিল? এখানে হবে অর্থনৈতিক সংগঠন, এটাও হবে বৈষম্যমূলক নীতি, এটাও হবে অভ্যন্তরীণ কোণন্থ, এটাও হবে ডি নম্বর সবগুলো। আব্বাসীয় খলিফাতের রাজধানী ছিল কোথায়? সি নম্বর বাগদাদ। বায়তুল্লাহ হিকমা প্রতিষ্ঠিত হয় কোথায়? বি নম্বর আল মামুন। প্রতিষ্ঠিত করেন আল মামুন। কনস্টান্টিনোপল বিজয়িত করেন কে? সি নম্বর মোহাম্মদ ফাতেহ। স্পেনের মুসলিম শাসনের শেষ রাজা ছিলেন? ডি নম্বর গ্রানাডা। ইউরোপের রেশনার ও পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল? সি নম্বর মুসলিম মনীষীদের। আধুনিক মুসলিম বিশ্বের উন্নত মূল চাবিকাঠি হলো শিক্ষা ও ঐক্যবদ্ধ। তখন যারা সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। এবং এটি আমার নতুন চ্যানেল এবং আমি নতুনভাবে ভিডিও তৈরি করছি, ওই জন্য একটু ভুলভ্রান্তি হয়েছে বানানে, এগুলো তোমরা ঠিক করে নেবা। এবং চ্যানেলে নতুন হলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানিয়ে লিখে যাও তুমি কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা, সেটা কমেন্টে বলে যাও।